তো অনেক দিন আবার ভিডিও পোস্ট করা হয়নি, তোমাদের সাথে কথা হয়নি কতদিন, মনটা কেমন খারাপ খারাপ লাগছে। আর মানে একটু অসুবিধা ছিল, তো তাই আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আমি তো আবার ব্যাক টু ওয়ার্ক। হ্যাঁ, আর বেরিয়েছিলাম রাস্তায়, দেখো এই পুচকুদের সাথে একটু দেখা হয়েছিল। হ্যাঁ, আর কি বলবো, এত পুচকু কি সুন্দর মিষ্টি, দেখো আমি একটু খেতেও দিয়েছিলাম তো। আর বাড়িতে এনার সাথেও দেখা হয়েছিল। নমস্কার সবাইকে, আমি শর্মিষ্ঠা। এটা ছিল সানডের একটা ভ্লগ। সানডে মানে বিশাল মেনু, বিশাল একটা মানে লেট লেট ব্যাপার। মানে কথায় আছে সানডেকে সানডে রোজ খাও আন্ডে। কিন্তু আমরা আন্ডে খাইনি এদিন। এদিন আমরা মাটন খেয়েছিলাম। আর সকালবেলা একটু চাউমিন বানিয়েছিলাম, তোমাদের দাদা আমাকে হেল্প করেছিল। একটু দেরি হচ্ছিল বলে, ও বাজারে যাবে বলে আমাকে একটু হেল্প করেছিল, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর কী ভালো হয়েছিল চাউমিনটা। তো সেই জন্য আমি আলু আর একটু এই সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আমাদের চাউমিনে না বেশি কিছু দেওয়া হয় না, আলু বরবটি, হ্যাঁ এগুলোই দেওয়া হয়, মানে ডিম এগুলোই দেওয়া হয়। খুব যে বেশি কিছু সবজি দিয়ে চাউমিন বানাই এরকমটা না। হ্যাঁ, আর তোমরা সবাই কেমন আছো? অনেক দিন আমার ভিডিও পোস্ট করা হয়নি, তার জন্য আই এম সরি। আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি আমার ব্লগ ভিডিও পোস্ট করার জন্য। আর এতদিন ভিডিও পোস্ট করার না জন্য আমার রিচও খুব কমে গেছে। তো সবাইকে রিকোয়েস্ট, যদি সবাই আমার ভিডিও দেখতে পাও, যার যার কাছে পৌঁছচ্ছে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে যার নাম এ ডে টু রিমেম্বার শর্মিষ্ঠা, আমি মেনশন করে দেবো। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি মূলত আমার ডেলি লাইফ রুটিন ভ্লগ ভিডিও এখানে পোস্ট করে থাকি। হ্যাঁ, তোমরা তো সবাই জানো। আর ইন্ট্রো কী দেবো তোমাদের? হ্যাঁ, তো দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি। আর চাউমিনটা দেখো ওদিকে তোমার দাদা বসিয়েছে কিন্তু। মানে চলে এসছে, যখন সানডে থাকে, যখন বাড়িতে থাকে তখন কিচেনে চলে আসে আমাকে হেল্প করার জন্য। বলেছে দাও তুমি কি করছো, আমি হেল্প করে দেবো। এই জন্য আমি ডিমটাও হালকা করে ভেজে নিচ্ছি। আর ডিমে পেঁয়াজ ছাড়াই ভাজি, ভালো লাগে খেতে বেশ। আর তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো, কী কী করলে সেটাও জানাবো। আর আগের দিন যে বিকেলবেলা বেরিয়েছিলাম, আমি যে একটা সিট মাস্ক এনেছিলাম না, ওটাও আজকে একটু ইউজ করব। আর নিজের স্কিন কেয়ারের একদমই সময় পাচ্ছি না। তোমরা যদি এই সিট মাস্কটা মানে সপ্তাহে একবার করে ব্যবহার করো না, তাহলে আর কোনো স্কিন কেয়ার যদি তুমি নাও করো, তাহলেও তোমার খুব স্কিনটা ভালো থাকবে আর কি। দেখাবো তোমাদের কি ইউজ করছি, তার জন্য ভিডিওটাতে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর তোমরা জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। হ্যাঁ, আমি আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে। আর কি বলো তো, এই চাউমিনে এই একটু ব্ল্যাক কালারের যে সসটা, ওটাকে কি বলে? হ্যাঁ, সোয়া সস। সোয়া সস যদি না দাও না, তাহলে কি একটু কেমন কেমন কালারটা ঠিকঠাক আসে না। আমি পাস্তাতেও তো এটা দিয়ে থাকি, আর চাউমিনেও দিয়ে থাকি, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগবে জানিও। আর আজকে রবিবার যেহেতু বললাম, তো রবিবারের মেনু অনেক কিছুই থাকবে। মাটন থাকবে। ও হ্যাঁ, আজকে সেই আমার বড় জামাইবাবু এসেছিলো, আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ তোমাদের বলছিলাম না, তো অনেক মাছ নিয়ে এসছে। ওনাদের ওই মাছের আড়ত আছে, সেই জন্য একটু তোপসে মাছ নিয়ে এসেছিলো। তো তোপসে মাছের ফ্রাই হবে। আমি তোপসে মাছের ফ্রাই আগে কখনো খাইনি, এই দিন প্রথম খেলাম। হ্যাঁ, তো সেটাও কীভাবে করলাম সমস্ত কিছু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর রবিবার মানে মাটন তো হবেই, একদম মাস্ট। মাটনের কোনো বিকল্প হয় না। তো আমার শ্বশুরমশাইয়ের শরীরটা অনেকদিন খারাপ থাকায় আমরা মাটন অনেক দিন খাইনি। তো এই দিন তোমার দাদা একটু অল্প করে মাটন নিয়ে এসেছিলো। আর দেখো এই লোটে শাক যে হয় না, ওই শাকের একটু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট হয়েছিল আর মাটন হচ্ছিলো, সেটার জন্য শাশুড়ি মা অনেক দিন রান্না করেনি মাটন। আমি বললাম যে তুমিই রান্না করো, তোমার হাতের মাটনটা খেতে বেশ বেশ ভালোই লাগে আমাদের। হ্যাঁ, মানে হয় না একটু যে মানে যে অনেক দিন ধরে রান্না করছে তার রান্নাটা একটু ভালো হয়, বেটার হয় আর কি। তো সেই জন্য আর কি মাটনটা আমি করতে বলছিলাম মামনিকে। আমি সব কিছু জোগাড় টোগাড় করে দিয়ে স্নান করতে গেছিলাম। মামনি এখানে মাটনটা করছিল, তোমরা দেখো। আর মাটনের রেসিপি মানে যে যার মানে ডিফারেন্ট ডিফারেন্ট, মানে আমি ডিফারেন্ট করি, মামনি ডিফারেন্ট করে। মানে সবাই যে যার দেখবে, যে যার রান্না সবই এখানে আলাদা হয়। এখানে এই যে তপসি মাছের ফ্রাই করছে, ওই যে ভেজে সব কিছু আর মশলা দিয়ে যেরকম করে বেসনের মধ্যে ডুবিয়ে ওরকম করে ভেজে দেয়। আর সত্যি বলছি এত ভালো হচ্ছিলো খেতে। আর আমি এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম, খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু নিজেকে একটু ভালোবাসার জন্য সেলফি নিয়ে নিচ্ছিলাম। তারপরে একদম সেই বাজার করে এনেছিল আমার মামি শাশুড়ি, সেটাই দেখাচ্ছিল আমাকে। তারপর সন্ধেবেলা ওই তো দুপুরের তরকারিগুলো বেশ আছে, একটু মাটন আছে।
তোমাদের দাদা বলল ওটা আর আমি খাবো না, তুমি খেয়ে নিও, তুমি আমাকে একটু পনির বানিয়ে দাও। তো সেই জন্য আমি একটু পনির বানাচ্ছিলাম। আর সন্ধেবেলা আমার সেই একটা মাসি শাশুড়ি আছে আমাদের বাড়িতে, পাশেই থাকে এখানে। হ্যাঁ, তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মামুনির সাথে গল্প করতে আসে। তো সেই জন্য যখন আর উনি খুব ভালো রান্না করেন আর কি, তো বেশিরভাগ সন্ধেবেলার রান্নাগুলো মাসি শাশুড়ি করে দেয়, মানে হেল্প হয়ে যায় আমার অনেকটা আর কি। তো মাসি এসেছিলো, আমি বললাম তাহলে মাসি তুমি যখন চলে এসছো তাহলে তোমাকে আমি সব কেটে বেটে জোগাড় করে দিই, তুমি তাহলে করে দেবে একটু পনিরটা? বলছে হ্যাঁ করে দেবো, তুমি জোগাড় করে দাও। তো সেই জন্য আমি কেটে বেটে সব একটু জোগাড় করে দিচ্ছিলাম, আর মাসিকেই বলবো যে তুমি একটু পনিরটা রান্না করে দাও, ভালো হয় খেতে বেশ। হ্যাঁ, আর এত ভালো রান্না করে, হ্যাঁ, যে যা মানে একবার খেলে তোমরা ভুলবে না। ওগুলা তরকারি আছে, দেখবে দুপুরে বেশি মানে খেলে না, মানে অনেক কিছু তরকারি হলে না আর রাত্রেবেলা কিছু খেতে ইচ্ছা করে না। তো তোমাদের দাদা বলছে আমি যখন খাবো না তো তা বানিয়ে তো দিতেই হবে, তো সেই জন্য আমি সব কিছু এই দেখো জোগাড় করে দিয়েছি। একটু পোস্ত বাটা আর কাজু বাদাম বাটা দিয়েছিল, আর একটু জিরে আদা সব কিছু, ধনে গুঁড়ো যেরকম হয় একটা মশলা, দু রকম মশলা পেস্ট করতে বলেছিল আমাকে। তো দু রকম মশলা আমি পেস্ট করে দিয়েছিলাম, আর পনিরগুলো এরকম হালকা করে তেলে ভেজে নিচ্ছিল। তারপরে সব মশলাগুলো দিয়ে কীরকমভাবে করে সেটাই দেখার। হ্যাঁ, আর আমি মাসি শাশুড়ির সাথে ভীষণই মানে একদমই সেম মানে শাশুড়ি ফিলিং হয় না আর কি। তো যাই হোক, ওই দেখো কী সুন্দর রান্না করছে সব কিছু। আমি বললাম তুমি রান্না করো, আমি ক্লিপগুলো নিচ্ছি। বলছে হ্যাঁ হ্যাঁ নাও, সবাই আমার রান্নাটা চিনে যাবে, সবাই জেনে যাবে। হ্যাঁ, তো সেই জন্যই আমি ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম, আর মাসি এখানে রান্না করছিল, আমি ওগুলোই নিয়ে নিচ্ছিলাম বসে। আর তোমরা বলো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে। আমি বিশেষত আমার ডেলি লাইফ ভ্লগ ভিডিওটা পোস্ট করার চেষ্টা করি এখানে। আমি এভরি অল্টারনেটিভ ডেই পোস্ট করি। এই দেখো যার কথা এতক্ষণ বলছিলাম সেই হচ্ছে ইনি মানুষটা। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এভরি অল্টারনেটিভ ডে ভিডিও পোস্ট করার চেষ্টা করি, কিন্তু যখন বিশেষ অনেক কিছু কারণ থাকে তখন মানে পারি না আর কি। তো সেই জন্য কদিন এই ভিডিওটা পোস্ট করা হয়নি। আর দেখো আমি যখন সব কিছু করে দিলাম তখন মাসি এরকমভাবেই পনিরটাকে রান্না করে দিচ্ছিলো। আর এই যে গ্রিন মাটার হয় না, গ্রিন মাটারটাকেই ওই হালকা করে গরম জলের মধ্যে করে দিচ্ছিলাম আমি, মানে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই হালকা করে এখানে দিয়ে দিচ্ছিলো, আর নামানোর আগে একটু বাটার দিচ্ছিলো আর কি। তো বাটার দিয়ে নামালে দেখবে, আর গরম মশলা দিয়ে নামালে মানে একটা আলাদাই ফ্লেভার আসে আর কি। তো হয়ে গেছিলো এখানে, আমাকে বললো যে তুমি করো, আটাটা মাখিয়ে নাও, আমি এখানে বেলে দিচ্ছি, তুমি সেঁকে নেবে। তো এই আর কি, মানে পনিরের তরকারিটা হয়ে গেছে, ওটা হালকা করে আগে সরিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কতগুলো পরোটা ভেজে নিচ্ছি। আর আমাদের না বিশেষত আটারই পরোটা হয়, ময়দার খুব একটা হয় না। দেখবি আটা খেলে না কোনো অসুবিধা হয় না, ময়দা খেলে খুবই অসুবিধা হয়। মানে রাত্রে ঘুমোতে চায় না, মানে অ্যাসিড হয়ে যায় আর কি। হ্যাঁ, তো সেই জন্য এখানে পরোটাটা ভেজে নিচ্ছিলাম, আর ওদিকে পনিরটাও রাখা আছে। হ্যাঁ, আর পরোটাটা ভেজে নিয়ে এবারে আমি চলে যাব, ব্যাস সারাদিনের কাজ। হ্যাঁ, সানডে মানে একটা হেক্টিক ডে। হ্যাঁ, মানে সানডে মানে তুমি একটু 5 মিনিট বসতে পারবে না আর কি। মানে যত মানে খাবারের একটি পরিপাটি তো হয়ে গেছে আমার, সব কিছু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে আমি চলে এসেছি স্কিন কেয়ারে, যেটার কথা তোমাদেরকে এতক্ষণ ধরেই বলছিলাম আমি। একটা সিড মাস্ক এনেছিলাম না আগের দিন, হায়ালুরনিক অ্যাসিড যেটা, তো সেটাই আর কি, এটা ইউজ করে নেবো। আর এটা ইউজ করলে তোমার স্কিনটা মানে জাস্ট চমকাবে। হ্যাঁ, মানে যে কোনো সিড মাস্ক তুমি যদি সপ্তাহে একটা ইউজ করতে পারো না, তোমার স্কিন একদম গ্লো, ভীষণভাবে গ্লো করবে। তো সেই জন্য আর কি এখানে আমি এটা ইউজ করে নিচ্ছিলাম সিড মাস্কটা। তার জন্য আমি হালকা করে ক্লিনজিং আর টোনিং করিনি আমি, মানে মানে ক্লিনই করে নিয়েছিলাম ফেস ওয়াশ দিয়ে মুখটা। হ্যাঁ, ক্লিন করে আমি চলে এসেছিলাম এখানে। এই দেখো এটা আমি খুলতে পারছি না, এটা না ভীষণ কনফিউজিং ব্যাপার, কোন দিকে খুলতে হয়। হ্যাঁ, 1 ঘন্টা সময় লাগে আমার। তো এটা মুখে লাগিয়ে আমি 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। ততক্ষণ একটু ওই ফাজলামো করে নিচ্ছিলাম নিজের সাথে। হ্যাঁ, এই আর এটার মধ্যে ভীষণ মানে এটা এমন একটা জিনিস যে তোমার স্কিনের 10 লেয়ার অবধি ভেতরে যায়। হ্যাঁ, তোমরা কিন্তু এটা ইউজ করতেই পারো। আর আজকের ভিডিওটা ব্যাস এতটা পর্যন্তই ছিল। আমি স্কিন কেয়ার করি। হ্যাঁ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট একটা ভিডিওতে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আবার আমি 100 বার একটা কথাই বলে যাই। হ্যাঁ, হ্যাঁ, তো যাই হোক, আমার পাশে থেকো, আর যদি ভালো লাগে কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।